তো এখন আমরা, এটা হচ্ছে আমাদের সেই ব্ল্যাক এন্ড হোয়াইট আইসক্রিমটি, এটাকে আমরা এখন কালারফুল করব। তো কালারফুল করার জন্য আমি এখানে দেখছেন লেয়ারগুলো কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এই আউটলাইনটা, এটা হচ্ছে বেস কালারটা যেটা থাকবে, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে স্কেচ। তো বেস কালারটা আমরা প্রথমে নেই, এটাকে কপি করব। কপি করে আমরা এটাকে কন্ট্রোল এফ দিব, এইটাতে না, এই বেস লেয়ারটাতে এখানে দিব। এটাকে আমি কিছুক্ষণের জন্য ইউনিট করে নিলাম। এটা হচ্ছে কন্ট্রোল সি, আবার কন্ট্রোল হচ্ছে বি। এটাকে আমরা ডিভাইড করব, ডিভাইড করে তারপর ইউনিট করব, এইরকম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা দেখব এই যে আমরা একটা ইয়ে রেখেছিলাম না এই জায়গায়, এই যে দেখেন এরকম করার চেষ্টা করতেছি। তাহলে এটাকে ধরে কন্ট্রোল সি, আমরা কন্ট্রোল এ দিব, এটাকে দিলে দুইটাকে ধরে -1 করে দিব। দেখেন এখন কিন্তু আমার জিনিসটা এমন হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি আলাদা কালার করার জন্য এমন করেছি। এখন আমি এই কালারের চোখটাকে ভিউ করে দিলাম। এখন আমি আসলে কালারটা করতে চাচ্ছি, তো আমি সবগুলাই একটা নির্দিষ্ট কালার করে নিই। এই কালারটা করে দিতে, এটা বেস কালার, এটা হচ্ছে বেস কালার, এই কালারটা করে। আর আইসক্রিমগুলো বেস কালার হচ্ছে আপনার, এটা হচ্ছে বেস কালার, এটাও হবে। এই হচ্ছে আমাদের ডিজাইন, আমরা আসলে এই ডিজাইনটা করতে চাচ্ছি। এখানে আবার যে মাঝের যে ইয়েটা ছিল, এটাকে কিন্তু আমরা অন্য একটা কালার দিব। এটাকে দিব হচ্ছে এই কালারটা দিব। এটা হচ্ছে বেস কালার, আর এটা হচ্ছে ডার্ক কালার। আমরা কি, আচ্ছা এটা কি, আমরা এটা কি বেস কালার দিলাম, এই তো এমন হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, এক ক্লিকে সবগুলো পেয়ে যাব। ঠিক আমরা এই কালারটা দিব, এবং আমরা কিন্তু এটাতেও কিন্তু এই কালারটা দিব। এই যে আমরা এতটুকু করতে চেয়েছি। আমরা আরেকটি কাজ করব, সেটা হচ্ছে এটাকে ধরবো, এটা যেহেতু নিচে থাকবে, এটা একটু ডার্ক কালার হবে। ডার্ক কালার হওয়ার কারণে আমরা এই কালারটা নিচে দিয়ে দিচ্ছি। আর দুঃখিত, এটা হচ্ছে সরি, আর এই উপরে যেহেতু এটা রয়েছে, এটার কালারটা আমরা এই কালারটাই দিলাম। এবং এটাও যেহেতু উপরে রয়েছে, এটা এবং এটা, এই দুইটা আমরা দেব হচ্ছে এই সেম কালারটা। এটা হচ্ছে আমাদের বেস কালার, আমরা একটা বেস দাঁড় করিয়েছি, এগুলো হচ্ছে বেস কালার। তো বেস কালারটা আমরা ইতিমধ্যে এতটুকু করেছি। এখন আমাদের এইটার মধ্যে যে হাইলাইটস লাগে এগুলো করব। তার আগে আমরা এই যে এখানে যে ইয়েটা রয়েছে, এটাকে দেখি আমরা অন্য কি কালার দেওয়া যায়। অন্য কালার দিতে গেলে আমরা যদি এটা দিই, এটা ডার্ক কালারটা দেখি আমরা এখান থেকে, ডার্ক কালারটা আমরা এখান দিয়ে দেব। আশা করি কিছুটা মিল হয়েছে, আর একটু ডার্ক দেখবো, আর একটু ডার্ক, আর একটু ডার্ক লাল লাগিয়ে দিই আমরা। এই কালারটা দিই, এই কালারটা দিই, আর একটু ডার্ক। এই কালারটাও কিন্তু আমাদের কাছে ভালো লাগছে। এই কালারটাই আমরা এটাকে রাখলাম বেস কালার হিসেবে। এটাকে অফ করে দিলাম, এটা যেহেতু বেস কালার, এটার উপরে আমরা সবগুলা কালার করব। এটা উপরে কালার করার জন্য প্রথমে আমরা এই জায়গাটা দেখি, এটা হচ্ছে নিচের অংশ। তো যেহেতু নিচের অংশটা কিন্তু একটু ডার্ক থাকে, তাহলে আমরা এই জায়গাটাকে ডার্ক করব। কিভাবে ডার্ক করব, তো চলুন এখান থেকে আমরা পেন্সিল টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে নিচে দিব।
এটাকে একটু ডার্ক কালার করে নিলাম। এই কালারটা করলাম। এখন কিন্তু আমরা আমাদের কি করতে হবে, সব জায়গাতে কিন্তু এইভাবে এই কালারটা আসলে দিয়ে দিতে হবে। এইভাবে দিলাম, এইভাবে দিলাম। এই পর্যন্ত আমাদের মেইন যে ডার্ক কালারটা আছে ওইটা আমরা দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এইটা একটু মোটা হয়ে গেছে, আমরা একটু চিকন করে নিব। মানে আমরা এই কালারটা কম ইউজ করতে চাচ্ছি, দুঃখিত। এতটুকু করেছি এবং এই জায়গায় আমরা সেম ভাবে একটু কম দেওয়ার চেষ্টা করব। এতটুকু হচ্ছে আমাদের ডার্ক যে কালারটা ছিল ওইটা আমরা ইউজ করেছি। এখন এটার নিচে আমরা আবার এই যে এই কালারটা ইউজ করি। চলুন আসলে এই কালারটা ইউজ করি। এখন কিন্তু আমাদের আরো একটি হাইলাইট কালার রয়ে গেছে। হাইলাইট কালারটা কিন্তু সবার উপরে হবে, বা তাহলে হাইলাইট কালারটা হচ্ছে কি এইটা। এই কালারটা আমরা এখন এই জায়গাটার মধ্যে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের আসলে নিচের যে জায়গাটা ছিল এটা কিন্তু আমরা এই পর্যন্ত করে নিয়েছি। আর নিচে আমাদের আর কোনো কাজ নেই, এখন আমরা উপরের কাজটুকু করব। এটাকে আমরা ইউনিট করে রাখলাম। এই পিনটা আসলে হচ্ছে আপনার যেহেতু এই কালারের, এই পিনটাকে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটাকে রাখলাম এখানে। তো এটাতে এখন আমরা এই কালারটা দেওয়ার চেষ্টা করব। এখানে কি কালারটা দেওয়া যায়, তার আগে আমরা একটু এখানে আসি। আমরা প্রথমে ডার্ক কালারটা এখান থেকে নিব। ডার্ক কালার এটা হচ্ছে বেস কালার, অর্থাৎ এই কালারটা। তো ডার্ক কালারটা কোথায় দেওয়া যায়? ডার্ক কালারটা সাধারণত নিচের অংশে থাকে, এই যে নিচের অংশ। তাহলে আমরা নিচের অংশটুকুতে ডার্ক কালার দিব। তাহলে দিয়ে দিচ্ছি। আমরা ডার্ক কালারটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি। ডার্ক কালারটা দেওয়ার পরে এখন আমাদের এখানে আরো একটু কাজ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এদিকে কিছু ডার্ক কালার দিতে হবে। সেটা হচ্ছে এই জায়গাটা ডার্ক কালার হবে। তারপর হচ্ছে এই জায়গাটাও কিন্তু ডার্ক কালার হবে। আমরা ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের সেকেন্ড যে ডার্ক কালারটা আছে ওইটা আমরা দিব। এটাকে আমরা গ্রুপ করে নিলাম।
তারপরে এটার নিচে যাবে এই কালারটা। তো এই কালারটা আমরা এই মুহূর্তে ব্যবহার করেছি, এখন এটা ব্যবহার করব। এটা হচ্ছে আমরা এইভাবে ব্যবহার করি। ডার্ক কালার আপাতত এতটুকু ঠিক রয়েছে, আমরা এই কালারটা করে নিব। তো এখন আমাদের হচ্ছে হাইলাইট কালারটা আমরা এখানে দিব। দেখছেন এই কালারটা তো এখানে রয়ে গিয়েছে, তো আমরা এই কালারটা এখন দিব। এই কালারটা দেওয়ার জন্য এখন আমাদের যে উঁচু জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে হাইলাইট কালার দিতে হবে। তাহলে কিভাবে দিব আমরা, আমাদের অলরেডি কিন্তু ডার্ক কালারটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন। এখন কিন্তু মোটামুটি দেখতে আইসক্রিম কি ভালোই লাগছে। তো এখন আমরা কি করব, এটাকে ইউনিট করে গ্রুপ করে নিব। এখন আমরা আরেকটু লাইট কালার দিব, সেটা হচ্ছে এই কালারটাই আরেকটু লাইট দিব। প্রয়োজনে আমরা সাদার দিকে চলে যাব। এটার কারণটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পানি ফোঁটা দেখবেন ওই জায়গার মধ্যে অনেক সাদা একটা চমক থাকে। এটা আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেন আমাদের ডিজাইন কিন্তু আসলে এটা আমরা কিন্তু। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এই আইসক্রিমটি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো আমাদের আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। তো সবাই জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এই ক্লাসটি। যদি ভালো লাগে পরবর্তী সময় আমরা কিন্তু অন্যান্য টপিক নিয়ে বা আপনারা কি কোন টপিকে শিখতে যাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সেই টপিক অনুযায়ী ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।